হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যখন ঋদ্ধির মা জানতে পারে যে আদি মারা গেছে, সে খুব ভেঙে পড়ে, হাত থেকে কাপ পড়ে যায়, এমনকি সেন্সলেস হয়ে পড়ে। তারপর তো জল ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হয়। তারপর সে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। শুভ আসে। কেন কাঁদছে জানতে চাইলে সবাই বলে ওই আদ্রিতের জন্য চিন্তা করছে, তো তাই আর কি। শুভ বলে, না মা, তুমি চিন্তা করো না, দেখবে ঠিক আমাদের আদি ফিরে আসবে। আর ও তো জানে যে ওর জন্য বাড়ির সবাই, তার ওয়াইফ, তার ছেলে, তার মা চিন্তা করবে, ও বাড়ি ফিরে আসবে না। তুমি যদি এত কাঁদো, তোমার তো শরীর আরো খারাপ হয়ে যাবে। এরপর তো রাত হয়, শুভ ঘুমিয়ে পড়ে। আর সকালবেলা সে ভয়েস নোট চালিয়ে দেয় আর ভাবে কিনা আদি তাকে ফোন করেছে, কিন্তু আদি তো তাকে ফোন করেনি। তারপর সে ভাবে আদি তো আসছে, তাহলে আদির জন্য আজকে আমি রান্না করব, ঘর সাজাবো, সেই সব প্ল্যান করে বসে। আর অন্যদিকে বাড়ির সবাই খুব কান্নাকাটি করছে, কিন্তু ঋদ্ধি, সুমিত আদির মৃতদেহ নিয়ে নিউ ইয়র্কে ফিরছে। কিন্তু শুভকে তো এই টাইমে ঘর থেকে বাইরে রাখতে হবে, না হলে তো শুভর প্রবলেম হবে। তাই এখন আদির ঠাম্মি ভাবে যে আমাকেই শক্ত হতে হবে, আমাকে শুভকে নিয়ে বাইরে কোথাও যেতে হবে। এরপর আদির ঠাম্মি এসে শুভকে বলে, শোন না শুভ, অনেকদিন আমি মন্দিরে পুজো দিই না, চল না সামনে ওই রাধা কৃষ্ণের মন্দিরে একটু পুজো দিয়ে আসি। শুভ বলে, হ্যাঁ আমারও তো অনেকদিন ধরে বাইরে যেতে ইচ্ছা করছে, তাহলে চলো, তাহলে আমি পুজো দেব আর ওই ফুল আদির মাথায় ছোঁয়াতে পারবো। আদির পছন্দের শাড়ি পরে সে ঠাম্মির সাথে চললো পুজো দিতে, কিন্তু পুজো দিতে গিয়েও বাধা পড়ে, মন্দির বন্ধ হয়ে যায়। বলে কিনা সন্ধ্যে 6টার আগে সে আর পুজো দিতে পারবে না। শুভর মনে কু ডাকতে থাকে। সে ভাবে যে আদি ভালোভাবে আসছে তো, ফোনটাও আমি ঘরে রেখে এলাম, ঋদ্ধিকেও ফোনে পাচ্ছি না, ঋদ্ধির সাথে একবার কথা হলে বা আদির গলাটা শুনতে পেলেই না আমি শান্তি পাই। না গো ঠাম্মি, আমি এখন বাড়ি ফিরবো, আমি এখানে বসে ওয়েট করতে পারবো। শুভ বাড়িতে পৌঁছানোর আগেই আদির মৃতদেহ রয় বাড়িতে ঢুকে যায়। সবাই খুব কান্নাকাটি করতে থাকে। আগামী পর্বে দেখা যাচ্ছে শুভ বাড়ি ফিরে এসে দেখে সবাই কান্নাকাটি করছে, কিন্তু এটা কার বডি সেটা আর শুভ বুঝতে পারে না। তারপর দেখে যে আদ্রিত রয়ের নাম লেখা আছে। এরপর সে ঋদ্ধির কাছে জানতে চায় যে আদির কি হয়েছে। এরপর ওই বডি ধরে খুব কাঁদতে লাগে আর হঠাৎ করে তার পেন ওঠে, মানে ডেলিভারি পেন। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।